মানি বা টাকা সত্যি এমন একটা জিনিস না, দেখবে তুমি যতই ভুল কথা বলো কিংবা ঠিক কথা বলো সব কিছুই ঠিক, তুমি ভুল কাজ করলে ঠিক, তুমি ভুল কথা বললে ঠিক, তুমি ভুল ডিসিশন নিলেও ঠিক, মানে সব ভুলের একটাই সমাধান হচ্ছে মানি বা টাকা। টাকা থাকলে তোমার কোনো কিছুতেই দোষ বা ভুল মনে হবে না। সম্মান কাকে বলে সেটা একমাত্র টাকা যাদের থাকে তারাই জানে, তারাই বোঝে। তো যাই হোক, কথাগুলো বলছি কেন, যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো সকাল সকাল একদম বাসি কাজকর্ম যেগুলো থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, তো সেগুলো করে নিয়েছি। এখনও সেরকমভাবে ফ্রেশ হইনি, জাস্ট মুখটা ধুয়ে এসেছি একটুখানি ব্রাশ করে। তো তারপরেই মানে লেগে গেছি সংসারের কাজে, কারণ সংসারটাই তো একমাত্র আপন, তাই না? সংসারটাকে আঁকড়ে ধরেই তো বাঁচতে হবে। সেই সংসারে সুখ থাক দুঃখ থাক, টাকা থাক বা নাই থাক, যেরকমভাবে আর কি দিন চলে যায় সেরকমভাবে তো দিনটাকে চালিয়ে নেওয়ার জন্য সংসারটাকে সামলিয়ে রাখতেই হবে। তো সংসারের কাজগুলোও নিশ্চয়ই তার জন্য করতে হবে। তো সকাল সকাল ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দিয়ে তারপরে দেখলে মা রয়েছে বাড়িতে, তো মায়ের জন্য লেবুর জল গরম করে দিলাম। তো চর্বির জন্য, যেহেতু লিভারে ফ্যাট রয়েছে তার জন্য আর কি খেতে হয়, তো সেটাও করে দিয়েছি। তারপরে মেয়ের জন্য সুজি রান্না করে নিয়েছি, আর এইদিকে হচ্ছে মায়ের জন্য ভাত, আর এদিকে মানে ওর পাপার জন্য, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে আর কি রুটি। তো এখানে করে জুতোগুলো দেখালাম, তো জুতোগুলো তো ওর পাপা নিয়ে এসে দিয়েছে। কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ভিডিওর শেষে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এতটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি, মন মানসিকতা একদম ভালো নেই, তো তার জন্য সব কিছু এতটা শেয়ার করতে ভালো লাগে না। কিছু কিছু জিনিস আপডেট দিই তোমাদের সঙ্গে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তার জন্য। এখানে ভাতটাও হয়ে গেছে, মানে করলা ভাতে দিয়েছিলাম মায়ের জন্য, সেদ্ধ ভাত খাবে তার জন্য। আর এদিকে মামামের পাপার জন্য করেছিলাম রুটি, তো অফিস বেরিয়ে যাবে তার জন্য। এদিকে দেখো অফিস কিন্তু বেরিয়ে গেছে। আর তারপরে চলে আসলাম মোটামুটি রান্নাঘরটাকে একটুখানি ক্লিন করে বাসনপত্র মেজে ঘষে চলে এসেছি এই রুমটাতে। তো এই রুমটাতে এসেই ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে বিছানাটাকে তোলা। তো বিছানা অগোছালো থাকলে দেখবে তুমি সংসারের যত কাজই পরিপাটি করে তোলো না কেন, গোছাও না কেন, কিচ্ছু মনে হয় যেন হয়নি, প্রতিটা কাজ পড়ে রয়েছে। তো বিছানাটাকে টান টান করে আগে পেতে নিয়েছি। আর প্রায় এক সপ্তাহ পর পরে আমি একটুখানি ডাস্টিং করার চেষ্টা করি, সময়ে বাচ্চা নিয়ে সংসারের কাজে ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকু কিন্তু আমি এইভাবে গুছিয়ে রাখি। আর এই ওয়ার্ড্রপটা দেখছো, এই ওয়ার্ড্রপটা সত্যি ভীষণ লাকি। এই ওয়ার্ড্রপটা যেদিনকে কিনেছিলাম তো সেই দিনকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা এত 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 সাপোর্ট করেছো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত ভালো লেগেছে। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়লে না ভিডিও করা এনার্জিটা মানে দ্বিগুণ হয়ে যায়। মনে এত অশান্তি থাক, কষ্ট থাক, যাই থাক, মনে হয় না তোমাদের সঙ্গে, তোমরা তো আমার এইসব জিনিস দেখতে ভালোবাসো বা শুনতে ভালোবাসো, আমাকে ভালোবাসো, তো তোমাদের জন্য অন্তত ভিডিওটা করি কিংবা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি, তো আমার ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ বলবো না, তোমরা এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তো তার জন্য বলবো যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমার কাছের মানুষ, আপনজন। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর সবসময় আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা একটা লাইক করে আমার চ্যানেলটিকে, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওতে নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কাজকর্ম প্রায় মোটামুটি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আগের দিনে যে জামা কাপড়গুলো রয়েছিল তো সেইগুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখলাম, আর নতুনগুলো আমি আলমারির মধ্যে রাখি। তো জায়গা মতো সব কিন্তু পাট করে আমি ওখানে ভাঁজ করে রেখেছিলাম। মিটকেসে যেগুলো প্রতিদিন ইউজ করি সেগুলো আমাদের মিটকেসের মধ্যে থাকে, আর এই ওয়ার্ড্রপটার মধ্যে মামামের ডেলি ইউজ করার জন্য যে জামা কাপড়গুলো থাকে সেগুলো থাকে। তো মেয়ে অনেকটাই হেল্প করে আমাকে কাজের ফাঁকে ফাঁকে, দেখতেই পাচ্ছিলে। তারপরে সংসারের কাজকর্ম করার পরে চলে এসেছি বাইরে, তো ফল বিক্রি করতে এসেছে বাড়ির সামনেই। এখানে করে এই যে কলা, লেবু আর আপেল নিয়েছি। তো যেহেতু আমের সিজন ফুরিয়ে গেছে তো ভাবলাম যে ফল এসেছে ফলটাই নিই। তো সংসারের কাজকর্ম করে কিন্তু জামা কাপড় প্রচুর কেচেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো জামা কাপড় কাচতে কাচতে চলে এসেছে তোমার একটা পার্সেল। তো পার্সেলটা কি রয়েছে না রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের সঙ্গে লাস্ট মনে হয় যখন অনলাইনে মানে ওটার ডেলিভারি এসেছিল পার্সেলটা, তখন আমি ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আর চোখ মুখের অবস্থা বেজায় খারাপ, মানে শরীরের অবস্থাও বেজায় খারাপ, প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। তো
তো প্রতিদিন আর এক কথা বলতে ভালো লাগছে না, মাকে নিয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছি। তো যাই হোক, কি কিনেছি না কিনেছি তোমাদেরকে দেখাই। তো যাই হোক, যা বলছিলাম, তো ওর পাপা মানে তোমাদের দাদাভাই একটা অনলাইনে সালোয়ার কামিজ অর্ডার দিয়েছিল। তো পিস ওটা তৈরি মানে কাটিয়ে তৈরি করতে হবে। তো ওটা দিয়ে চলে এসেছি, মানে আমি আজকে ভিডিওটা কন্টিনিউ করছি প্রায় 2 দিন পর। তো ওটা দিয়ে এসেছি টেলার্সের কাছে, তো ওটা তৈরি করে দেবে। এখন জাস্ট আমার কাছে রয়েছে শুধু ওড়নাটা, এই যে ওড়নাটা। তো চুড়িদারটার কালারটাও কিন্তু এইরকম, এই যে এই হচ্ছে ওড়নার ডিজাইন এইরকম। তো অত ভালো করে দেখাচ্ছি না, এই যে পুরোটা এরকম কাজ রয়েছে, এরকম মাঝে মাঝে এরকম কাজ রয়েছে। তো এই হচ্ছে ওড়নাটা রয়েছে। আর যেদিনকে ওটা আনবো, যখনই পরবো না কেন তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব, তোমরা তো দেখতেই পারবে। আর আমি ভিডিওর মধ্যে দেখবে জুতো দেখিয়েছিলাম আমার, তো সেই জুতোটা ওর পাপা নিয়ে এসেছে। তো তোমার জুতোগুলো দাও মামা। তো আমার জুতোটা ওর পাপা নিয়ে এসে দিয়েছে, লালবাগ থেকে নিয়ে এসেছে। আর এই যে মাম্মামের জুতো, তো এই জুতোগুলোও হচ্ছে ও লালবাগ থেকেই নিয়ে এসেছে। ও যখন কোর্ট থেকে বাড়ি আসে তখন ওখান থেকে নিয়ে এসেছে। তো এই হলো মাম্মামের জুতো। আর আমার জুতোগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মাম্মামের ড্রেস, এই যে হোয়াইট কালারের ড্রেস। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে কিন্তু। এখানে করে দুটো ফুল, দুটো না তিনটে ফ্লাওয়ার রয়েছে, এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন রয়েছে তিনটে। আমার বই খালি ফ্লাওয়ার, তার জন্য এরকম ফ্লাওয়ার। হ্যাঁ, তো এই যে হোয়াইট আর অরেঞ্জের কম্বিনেশন। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। জামাটা একটুখানি লং হচ্ছে, তো একটুখানি লং হওয়া ভালো, কারণ ওর গায়ে প্রতিটা ড্রেস এমনভাবে কেনা হয় 2 মাসও পরতে পারে না, একদম শর্ট হয়ে যায়। তো এইগুলো মাম্মামের জিনিস। আর এখানে করে আমার জন্য দুটো নাইটি নিয়ে এসেছে, নাইটি। তো নাইটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে একটা নাইটি। ভালো করে হয়তো দেখাতে পারবো না, ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকলে এগুলো দেখানোর সুবিধা হয়। আমি ধরি তাহলে ক্যামেরা। তুমি এখনো ততটা বড় হওনি যে ক্যামেরা ধরে দেবে। এই যে একটা নাইটি, পুরোটা এইরকম রয়েছে। সামনের ডিজাইনটুকু দেখালাম এরকম গোল, আর পেছনটা হচ্ছে ইয়ার গলা, কারণ ইয়ার গলায় পরি। আর বড় হাতা নেই, এত গরমে বড় হাতা মাল তুলছে না, তো এটা হচ্ছে শর্ট হাতা। তো শর্ট হাতাই নিতে হয়েছে এবার। আর একটা নাইটি দেখাই, এই হচ্ছে আরেকটা নাইটি। তো এই নাইটিটার সামনেটা এরকম ডিজাইন রয়েছে, এই যে এরকম। কেমন লাগছে, কোন নাইটিটা ভালো লাগছে? আমার তো এটা বেশি পছন্দ হয়েছে, তোমরা বলবে যে কোনটা বেশি ভালো লাগছে। কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে, এই যে আমি পরে রয়েছি এটাও হচ্ছে ব্ল্যাক কালার। আর এরকম আরও একটা নাইটি রয়েছে, ওটা বাবার বাড়িতে থাকে একটা, আর এখানে একটা থাকে। তো একই রকমের সেম সেম দুটো, তো ওখানে একটা আছে এখানে একটা রয়েছে। তো তবুও কালোটাই পছন্দ হলো, তার জন্য কালো কালারেরই নিলাম। তো হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন, এই যে সামনেটা আর পেছনটা তো এই তো এয়ার গলা। আর এটাও কিন্তু শর্ট হাতা, হাতে এই যে এরকম সাদা কালারের আর কি, সাদা কালারের সিট রয়েছে, মানে এটা সাদা, মাঝে মাঝে ফুলগুলোও রয়েছে সাদা, আর পুরোটাই হচ্ছে ব্ল্যাক। তো এইরকম আর কি দেখাবো। তো কেমন লাগছে তোমরা বলো। আর তার সঙ্গে নিয়েছি একটা ওড়না, মানে পুরো বাজার ঘুরে 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 ওইরকম টাইপের যে ওড়না নেব সেরকম না। আর ওড়নার যা দাম কি বলবো বাবা, ওড়নার দাম শুনে ওড়না নেওয়া হয়ে গেছে। তো এই একটা ওড়না নিয়েছি ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে, ওই নাইটিটার সঙ্গে পরা হয়। ব্ল্যাক আর হোয়াইট এমন একটা জিনিস যে অল্টারনেট করে সবার সঙ্গেই পরা যায়। এই ওড়নাটার দাম নিয়েছে 200 টাকা। তো এই আমরা নিয়েছি আমাদের জন্য এখন আপাতত। কি করছো এটা? তো এই বাজার করে নিয়ে এসেছে, যা প্রচণ্ড গরম পড়েছে, আর নাইটিগুলো প্রায় সব ছিঁড়ে গেছে। তো তার জন্য কিনে এনে দিল, বললো যে এগুলো পরবে। যখন সেলাই করানো হয়নি, মায়ের জন্য ব্যস্ত সবসময়, তার জন্য কোথাও যাওয়া হয়নি। হ্যাঁ ফাটিয়ে দাও বেলুনটা, তারপরে কান্না করলে দেখবে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না। তোমাদের সঙ্গে কী কী শপিং করেছিলাম, মানে ছোটোখাটো আর কি শপিং, তো সেটা দেখিয়ে দিলাম। কারণ তোমাদের সঙ্গে আমার সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তোমরা এত ভালোবাসো, এত ভালো ভালো কমেন্ট করো। আর তোমরা তো ইউটিউব ফ্যামিলি, মানে আমারই ফ্যামিলি সদস্য, তো তার জন্য তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতে মানে আর কি ভালো লাগে, তো তার জন্য সব কিছু শেয়ার করলাম।
তো চেষ্টা করব প্রতিটা জিনিসই শেয়ার করার। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা। মাম্মাম টাটা করবে? চলো।